হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার লাস্ট ভিডিও ছিল আমি ইউটিউবে কী করে পেমেন্ট পেলাম। ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, সেটা আপনাদের দিয়েছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর আজকের আমার ভিডিও হচ্ছে, দেখুন, সজনে ফুল কিন্তু মহা ঔষধের কাজ করে। মানে এত এর উপকারিতা বলে শেষ করা যায় না। আর বিশেষ করে এই সময় পক্স, তারপরে চিকেন পক্স, তারপরে বিভিন্ন হাম এটা ওটা হয়। তো এটা নাকি খুব অ্যান্টি কোনো কাজ করে, যেটা এই অ্যান্টি ডিজিজ এই টাইপের কিছু কাজ করে, অ্যান্টি পক্স এই টাইপের। তো গরমের সময় কিন্তু এই সজনে ডাঁটা খুবই কার্যকারী, খুবই ভালো। তো এগুলো শুনেছি মাদের কাছে বা দেখিও আজকাল। আর এটা কিন্তু সজনে ফুল আমার খুব ফেভারিট। তো আজকাল তো মার্কেটে বাজারে ভীষণ সজনে ফুল, তো অবশ্যই সজনে ফুল কিন্তু এই সিজনে খাওয়াটা ভীষণ দরকার। তো চলুন পুরো ভিডিওটা দেখবেন, কেননা সজনে ফুলের আমি দুটো রেসিপি দেখাবো, আর দুটো রেসিপি খুবই ইয়াম্মি টেস্টি। আমি এইগুলো কেন দেখাচ্ছি, সজনে ফুল বাছাটাই যে ডাঁঠাল টাইপের থাকে না, ডাঁটা টাইপের, এইগুলো কিন্তু নেবেন না, একটু তিতকুড়ি লাগবে। শুধু ফুলটা নিচ্ছি, এই জন্য আমি আপনাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে দুটো রেসিপি থাকবে, একটা হচ্ছে সজনে ফুলের বড়া আর একটা হচ্ছে সজনে ফুলের ভর্তা। তো পুরো রেসিপিটা বন্ধুরা দেখতে হবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো দেখুন, আমি পুরো সজনে ফুলগুলো এইভাবে ভালো করে একদম বেছে নিচ্ছি, ওই ডাঁটাগুলো ছাড়া। তো আপনাদের পুরো বাছার পরে তারপরে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করবেন না। আর এই রেসিপি দুটো কিন্তু ভীষণই টেস্টি ইয়াম্মি দুটো রেসিপি কিন্তু আপনাদের অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন, আমার সজনে ফুলগুলো পুরো ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে। এই যে পুরো ডাঁঠালগুলো দেখুন কতটা হয়েছে, চারিদিকে এক গাদা এইসব হয়েছে, কতটা এইগুলো কিন্তু ছোটোগুলো নিলে হবে না, এই শুধু ফুলটা নিতে হবে। ওটা আমার তিতকুড়ি লাগে আমার মনে হয় এটা। তো যাই হোক, এটা ভালো করে এবারে এইটাতেই আমি দুটো রেসিপি বানাবো, একটা হচ্ছে ভর্তা আর একটা হচ্ছে বড়া। তো প্রথমেই আমি ভর্তার জন্য দেখুন সজনে ফুলগুলো একটা কড়াইতে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু অনেকবার 3-4 বার 5 বার জলে ভালো করে ধুয়ে নিয়ে তাতে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে এটা কিন্তু আমি ভালো করে একটু ভাপাতে দেবো। তো ততক্ষণে সজনে ফুলটা নরম হয়ে যাবে। তো সজনে ফুলটা নরম হয়ে গেলে তারপরে ওটা দিয়ে আমি ভর্তা বানাবো। অনেকে কিন্তু ডাইরেক্ট সজনে ফুলটা তেলে দিয়ে বা কালো জিরে দিয়ে তারপরে সজনে ফুলটা কম করিয়ে আঁচে ডাইরেক্ট শিলে বেটে নেয়, ব্যাস, আর কড়াইতে দেয় না। কিন্তু এই প্রসেসটা কিন্তু একটু অন্য। তো আমি ব্যাস নুন আর হলুদ দিয়ে ভাপে করে নিচ্ছি, কড়াইতে ঢেকে দিয়েছি জোর কমিয়ে। এবার দেখুন, এবার অল্প কিছু আরও ফুল যেগুলো বাকি ছিল সেইগুলো, যতই ডাঁটাগুলো ছাড়াই না, একটা দুটো থেকেই যায় দেখুন। তো এইবার সজনে ফুলের মধ্যে ভালো করে কুচি করে বা বড় করে কাটা, যেমন আপনারা পারবেন, এরকম পেঁয়াজ কেটে নিয়েছি, আর ছোট কুচি করা দেখুন কাঁচা লঙ্কা কেটে কুচি করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো বেসনটা কিন্তু অল্প দেব, বেশি দেব না, ব্যাস বাইন্ডিং করার জন্য। আর জল কিছু দেব না, ওই সজনে ফুল ধোয়ার মধ্যে যা জল আছে আর পেঁয়াজ আছে তাতেই জল হয়ে যাবে। এবার দেখুন, নুন দিলাম, হলুদ দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি দিলাম না। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম, এগুলো অপশনাল, নাও দিতে পারেন। আর আমি এতে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরের টেস্টটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দেখুন, খুব ভালো করে এবার মেখে নিতে হবে। এরকম যত হাত দিয়ে মাখবো না তত জিনিসটা সফট হয়ে একটা ভালো বাইন্ডিং হয়ে যাবে। তো যেহেতু পেঁয়াজও জল ছাড়ে আর ফুলের মধ্যেও যেহেতু ধুয়েছিলাম জল ছিল, সেই জন্য। তো এইভাবে আমি কিন্তু আর এক্সট্রা জল দিইনি, এটা একটুখানি রেখে দিলে 5-10 মিনিট ভালো করে ঢেকে রেখে দিলে এটা কিন্তু একদম সুন্দর বড়ার জন্য রেডি হয়ে যাবে। তো চলুন, এবার এটা রেডি করে একটু সেট হতে রেখে দিচ্ছি, যাতে আরেকটু বাইন্ডিং আসে। আর এদিকে ততক্ষণে সজনে ফুলটা কিন্তু দেখুন একদম সফট হয়ে নরম হয়ে গেছে আর একদম কমে গেছে। কতটা সজনে ফুল দেখেছেন কতটুকু হয়ে গেছে। তো এই সিজনে কিন্তু সজনে ফুলটা খাবেন বন্ধুরা।
তো ওটাকে এবার আমি পেস্ট করতে দিয়েছি, মানে পেস্ট মানে আমি মিক্সিতেই পেস্ট করি, আমি কিন্তু শিলে ফিলে পেস্ট করি না। তো এবার আমি কড়াইতে যতক্ষণ ওটা পেস্ট করব, এই কড়াইয়ের তেলেই এবার আমি ওই সজনে ফুলগুলোও ভর্তা বানাবো। তো সেই জন্য দেখুন আমি এতে আগে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এরকম দেখুন, এরকম করে করে একটু হাত দিয়ে করে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু বড়াগুলো সুন্দর শেপে চলে আসবে। আপনারা ছোট চাইলে ছোট করতে পারেন, বড় চাইলে বড় করতে পারেন, চাইলে আপনারা ফ্রাইং প্যানেও করতে পারেন। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করছি। আর আজকে আমার সব রেসিপি অ্যাকচুয়ালি বাড়ির সজনে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, সজনে ফুলের বড়া করছি, সজনে ফুলের ভর্তা করছি, সবই সজনে। অ্যাকচুয়ালি আমার যে কাজের দিদি আছে, মেয়ের আছে, ওদের বাড়িতে সজনে গাছ আছে, ও আমাকে ফুল আর সজনে এনে দিয়েছে। সেই জন্য আমি ভাবলাম তাজা তাজা সব বাড়াই। দেখুন সজনে ডাঁটাও কেটে রেখেছি, আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব। তো সবই আজকে সজনের রেসিপি। তো যাই হোক, এইবার বড়াগুলো এরকম একটু খুন্তি দিয়ে দিয়ে হালকা হালকা চেপে দিচ্ছি যাতে ভিতরটা ভালো করে হয়, সেদ্ধ হয়, সেই জন্য। তো এটা হওয়ার পরে এবার মোটামুটি তুলে নেব, আর মনে হয় 2-4টে হবে আমার বড়া। তো মোটামুটি তুলে নেব। আর খুব ভালো হয় গরম গরম যদি এরকম বানিয়ে সজনে ফুলের বড়া খেতে পারেন। আর অনেকে একটু তেল খেতে চায় না, কিন্তু তেল কিন্তু খুব বেশি এতে লাগে না। চাইলে আপনারা বড়া যদি একটু শ্যালো ফ্রাই করে নিতে পারেন, যদি বেশি তেলে না করতে চান, সেটাও কিন্তু খুবই টেস্টি হবে। তো যাই হোক, এইবার আর একটা কড়াইতে বড়া তো হয়ে গেল, এবার আর একটা কড়াইতেও সেই যে তেলটা ছিল আমি বড়া বানানোর, সেই তেলটাই আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দেখুন, এই তেলের মধ্যে একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি দেব, চাইলে আপনারা শুকনো লঙ্কাও একটু দিতে পারেন। আর দেখুন একটু কালো জিরে দিলাম, কালো জিরের ফ্লেভারটা কিন্তু ভর্তাতে জাস্ট অসাম লাগে। আর একটু রসুন কুচি দিলাম, রসুন কুচিটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্স জিনিস, সেটা হচ্ছে যে কোনো ভর্তার ক্ষেত্রে। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, ছোট ছোট কাটা পেঁয়াজ কুচি, এইগুলো দিয়ে একটু ভালো করে, এই যে পেঁয়াজ কুচিটা, এগুলো দিয়ে একটু ভালো করে আমাদের একটু ভেজে ভেজে নিতে হবে। নিলে অনেকে পেঁয়াজ কুচিটা কিন্তু স্কিপ করে, কিন্তু আমার বেশ ভালো লাগে এটা। সজনে ফুলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে, কেননা একটু তিতো তিতুও লাগে, তিতু নয় একটু কষ লাগে। তো যাই হোক, এবার তার মধ্যে সজনে ফুলের যে যেটা আমরা বেটে রেখেছিলাম মিক্সিতে, এটা মিক্সি থেকে এবার ওই যেটা কড়াইতে কম হয়েছিল সেটা বেটে নিলাম, দিয়ে মিক্সি থেকে এটা তেলে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু মোটামুটি এবার কিন্তু 5-7 মিনিট, প্রায় 10 মিনিট ধরে জোর কমিয়ে ধীরে ধীরে এটা কিন্তু ফ্রাই করতে হবে, তবে টেস্টটা বেশি ভালো আসবে। বেশ সুন্দর করে জোর কমিয়ে কষতে হবে, দেখবেন সাইড দিয়ে একটু তেল তেল ছেড়ে যাচ্ছে, না হলে একটু কাঁচাটে কাঁচাটে গন্ধ লাগবে। এমনিতেই এটা ভালো করে আমরা বয়েল করেছিলাম তখন, কিন্তু এবার কিন্তু খুব সুন্দর একটা একদম দেখুন টাইটনেস চলে এসছে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকে উপর থেকে কাঁচা তেল দেয়, তো আমি একেবারে নামানোর সময় দেব, কিন্তু একটু দিয়ে ব্যাস এদিক ওদিক নামিয়ে নিচ্ছি, একদম উপর থেকে কাঁচা তেলটা দেব না। তো এটা কিন্তু বন্ধুরা দেখে মনে হচ্ছে এইটুকুনি, কিন্তু এটা কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। এই যতটা আছে আপনারা আরামসে 2-3 জন খেতে পারবেন, আমরাও 3 জন খাবো। তো দেখুন আমার বড়া আর ভর্তা একদম রেডি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই।